electronic devices as long as you don't have to get up to it. হ্যালো, কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের সঙ্গে কয়েকটা ক্লিপ শেয়ার করব। আই থিঙ্ক তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টস করো আর অবশ্যই ব্লগটাকে শেয়ার করো। চলো, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা যাচ্ছিলাম সান ফ্রান্সিসকো ট্রিপ, মানে পুরো ফুল ক্যালিফোর্নিয়া ট্রিপ। হ্যালো, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের সঙ্গে কয়েকটা ক্লিপ শেয়ার করবো। আই থিঙ্ক তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আর বুঝতেই পারছো আমরা আছি এয়ারপোর্টে, ওহে শিকাগো এয়ারপোর্টে। আর আমরা যাচ্ছি ক্যালিফোর্নিয়া। তো সেই কারণে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে 9টা, 9:30 মতো। আমাদের ফ্লাইট আছে 11টা নাগাদ, 11টা 11:30 নাগাদ। তো আমাদের চেকিং ফেকিং হয়ে গেছে। আমরা বসে আছি, এই যে ফ্লাইট নেবো বলে বসে আছি। আমাদের M27-এ বসে আছি। কতক্ষণে আছে ফ্লাইট? 11:30। 11টা তো বোর্ডিং আছে। তো তারপরে কতক্ষণ, তারপর আমরা কোথায় যাচ্ছি? কোন এয়ারপোর্টে যাচ্ছি? মিনেসোটাতে যাচ্ছি। ওখানে কতক্ষণ লেওভার আছে? ওখানে 1.5 ঘন্টা লেওভার আছে। তারপরে নেক্সট ফ্লাইট নিয়ে তারপর আমরা যাচ্ছি সান ফ্রান্সিসকো। ওখানে যেতে যেতে আমাদের ওখানকার টাইম অনুযায়ী ইভিনিং হবে, মেবি বা বিকেল হবে, এরকম কিছু। তারপর ওখান থেকে আমরা কিছু ঘোরাঘুরি করবো। দেন তারপর যাই না, কিছু একটা হবে, ডিনার ফিনার করবো, সবার সঙ্গে একটু মিট হবে হয়তো। তারপরে দেখা যাক কী হবে, সেটা তোমরা দেখতে পাবে। যা হবে সব ব্লগটা কন্টিনিউ করো, সব দেখতে পাবে। আমাদের প্ল্যান তো অনেক কিছুই ছিল, বাট প্ল্যানগুলো পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল কয়েকটা কারণে। সেটা তোমরা পরপর বুঝতেই পারবে, ব্লগটা কন্টিনিউ করো। ফাইনালি আমাদের 4 ঘন্টার পর বোরিং হচ্ছে। পুরো বসে বসে 4 ঘন্টা এখানে কাটালাম। তারপরে এখন আমরা আবার যাচ্ছি ফ্লাইটে। ফাইনালি ফ্লাইটে বসেছি, এটাই যথেষ্ট। বাট আমাদের খুব বাজে লাভ, দেখো উইন্ডো সিট নেই। মানে উইন্ডোতে সিটের মতো বসে আছি, বাট উইন্ডো নেই। উইন্ডো সিটে বসে আছে। কোথায় গেল তোমার উইন্ডো? ফুটো করে দাও, ফুটো। বেচারা উইন্ডো সিটে বসছে, বাট উইন্ডো নেই। আমি সবসময় উইন্ডো সিটে বসি। তো আজকে বেচারা ভাবছিল যে যাই হোক আজকে একটা চান্স পাওয়া গেল। কারণ আমার সাইডের মেয়েটাই, আমাদের সাইডে মেয়ে ছিল এই সাইডে, রাইট সাইডে। তো সেই কারণে অরিজিৎকে বলেছিলাম উইন্ডো সিটে বসতে। তো এবার অরিজিৎ উইন্ডো সিটে গিয়ে বসে, উইন্ডো সিট। তো আমরা মিনেসোটাতে পৌঁছবো 4টে, 4:30 নাগাদ পৌঁছবো। আর তারপর ওখানে আবার আমাদের ওয়েট করতে হবে, কারণ আমাদের ফ্লাইট এটা ডিলে হওয়ার জন্য ওইখানের ফ্লাইটও ডিলে। তো ওখানে 8টার দিকে ফ্লাইট আছে, তো ওটা নেবো। তারপরে আবার গিয়ে পৌঁছতে হবে। ওটা আছে কিনা জানি না। তো ওটা যদি মানে ওরা কিছু একটা ব্যবস্থা হয়তো করতে হবে। তো যাই হোক, জানি না ফাইনালি কখন পৌঁছবো। তো আমরা ভাবছিলাম ইভিনিংয়ে একটু ঘুরবো। তো ওটার প্ল্যান আমি জানি না হবে, মানে হওয়ার কোনো সম্ভাবনা আছে। হয়তো আমরা গিয়ে জাস্ট শুয়েই পড়বো, ঠিক আছে? কাল থেকে আমাদের ট্রিপ শুরু হবে। আর তারপর আবার এখানে উইন্ডো নেই, তো আমরা কীভাবে ফটো নেবো? এখানে গুলে হাতগুলি তো এটা হলো মিনেসোটা এয়ারপোর্ট। এখানে দেখলাম এখানে যত ইন্ডিয়ান কালচারকে তুলে ধরেছে সুন্দরভাবে। তো দেখে কতটা এইসব কালচার নিয়ে করে, প্লাস তামিল ল্যাঙ্গুয়েজেও লেখাও আছে। আমরা মিনেসোটাতে নেমেছি, বাট আমাদের এখন দাঁড়াতে হচ্ছে নেক্সট ফ্লাইটটা ধরার জন্য। কারণ নেক্সট ফ্লাইটটা আমাদের বুক করতে হবে, কারণ আগের ফ্লাইট এত লেট করেছে, 5 ঘন্টা 4 ঘন্টা
এখন সেটা না নেক্সট ফ্লাইটটা আমাদের ছেড়ে চলে গেছে নেটটা, তো সেটা পরের ফ্লাইটটা যাতে পেতে পারি তার জন্য আমাদের বুক করতে হবে, তাই আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। বলি তো ফাইনালি মিনেসোটাতে এত প্রবলেম, এখানে আমাদের আবার রিবুক করতে হলো ফ্লাইটটাকে, কারণ ওই ফ্লাইটে ওই টাইমে দিচ্ছে না, যেতে হলে টুমোরো যেতে হবে, তো টুমোরো যাওয়াটা পসিবল নয় কোনোভাবে। আমরা আবার বুক করলাম, আর দেখা যাক কী হয়। আর তারপরে আবার ছুটে ছুটে ধরে দেখতে হচ্ছিলো কোথায় গিয়ে বুক করে, সব কিছু সময় লাগলো। তারপরে আবার এসে আবার চেকিং মানে আবার চেকিং, পুনরায় চেকিং, তারপর পুনরায় সব কিছু করে আবার আমরা এখন বেরোচ্ছি। এখন খিদে প্রচুর পেয়ে গেছে, সকাল থেকে কিছুই তেমন খাওয়া হয়নি, তো তাই সাবওয়েতে দাঁড়িয়ে আছি। ওয়াও দেখা যাচ্ছে না, রাইট, তো সাবওয়েতে এসে দাঁড়িয়ে আছি। সাবওয়েতেও লাইন, তো শুধু লাইন আর লাইন। তো সাবওয়ে থেকে সেটা নিয়ে তারপরে আমরা ওয়েট করবো, আমাদের ফ্লাইট আছে 8টাতে। দেখা যাক কখন পৌঁছোই আর এই হয় ব্যাপার। তোমরা দেখতে থাকো। মোটামুটি আমরা টায়ার্ড হয়ে পড়েছি, আর এখানে বাইরে এত ঠান্ডা, আমরা এত দৌড়েছি মনেই হচ্ছে না ঠান্ডা বলে। এই যে আমরা সব সোয়েটার এরকম করে ধরে রেখেছি। সাবওয়ে থেকে আমরা হানি মাস্টারটা নিলাম, চিকেন র্যাপটা, ওটা দুজনেই ভাগ করে খেলাম, কারণ ভাবছিলাম ভালো হবে কি হবে না, বাট খিদে কিন্তু খুবই পাচ্ছিল ওই সময়টা। তো ওই দিন আমাদের লাকটা খুবই খারাপ ছিল যে আমাদের শিকাগো এয়ারপোর্টেই আমরা প্রায় 4 ঘন্টা ওয়েট করেছিলাম আমাদের ফ্লাইটের জন্য। তো আমাদের নেক্সট ফ্লাইটটা ধরতে তাই আমরা মিস করে ফেলেছিলাম, আর ওখানে মিনেসোটাতে খুবই স্নো হচ্ছিল, তাই ফ্লাইট ল্যান্ডের অনেক লেট করছিল, আর সেই কারণে আমাদের নেক্সট ফ্লাইটটা আমরা পাইনি। আর নেক্সট ফ্লাইটে মানে এয়ারপোর্টে এসে দেখি আমাদের ওই ফ্লাইটটা চলে গেছে, তো আমাদের নতুন করে আবার বুক করতে হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া আমাদের সেই সময়টা খুবই খিদে পাচ্ছিল, আর এদিকে সাবওয়ে ওইটা ভাবছিলাম যে র্যাপটা ভালো হবে কিনা, তাই আমরা তাও ভেবে আমরা একটাই নিয়েছিলাম, আর ওটাকেই 50-50 করে খেয়েছিলাম। ফাইনালি আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, এবার আমরা যাব নেক্সট ফ্লাইটটা নিতে। এখন আমরা মিনেসোটাতে আছি, এখান থেকে ফ্লাইট নিয়ে যাবো এবার স্যান ফ্রান্সিসকো। ওই দিন আমরা শিকাগোতে বেরিয়েছিলাম সকাল 8টা নাগাদ, আর আমাদের পৌঁছানোর কথা ছিল বিকেল 4টা নাগাদ, বাট আমরা সেদিন পৌঁছেছিলাম ফাইনালি ভোর রাত্রি 12টা নাগাদ। Wear functions on all of your portable electronic devices as long as you don't have to get up to retrieve them. It's been our pleasure having everyone on board. ফাইনালি আমরা পৌঁছলাম সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে। এখন বাজে রাত্রি 12টা, ভোর রাত্রি 12টা। চলো তোমাদের দেখাই সান ফ্রান্সিসকো এয়ারপোর্টটা, কিছুটা দেখিয়ে দিই। আর ফাইনালি পৌঁছলাম, অনেকটাই আজকে ধকল গেল। চলো আপাতত পৌঁছে গিয়ে কয়েকটা ক্লিপস দিতে পারি কিনা, আর না হলে চলো তো এখানে আপাতত বেরোই। তারপরে আমাদের কার বুক আছে, কার বুকটা নেবো, কারটা নেবো এয়ারপোর্ট থেকে। তারপরে আমরা ওই কারটা নিয়ে আমরা যে কটা দিন এখানে ট্রিপ করবো, ওই কারটা আমাদের সঙ্গে থাকবে, তারপর রিটার্ন করে আমরা বাড়ি যাব। চলো যাওয়া যাক কারটার উদ্দেশ্যে। এখন কারটা কোথায় আছে, কোথা থেকে নেবো। দেখো এখানে, এখান থেকে আমাদের কিন্তু ট্রেনে করে যেতে হবে। ট্রেন দেখাচ্ছি, এই যে বুঝতে পারছো কিনা আমাদের ট্রেনে করে আমাদের অনেকে টায়ারে যেতে হবে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। ও তোমাদের বলে দিই, সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাতায়াতের জন্য এখানে ট্রেন নিতে হয়, এটাকে বলে রেড লাইন ট্রেন। তো আমরা ট্রেনটা নিলাম, জাস্ট দুটো টার্মিনাল পরেই আমাদের টার্মিনালটা ছিল, আর ওখানে গিয়ে আমাদের কার্ডটা কালেক্ট করতে হয়েছিল, যেহেতু কার্ড আমরা ওই কয়েকটা দিনের জন্য বুক করে নিয়েছিলাম, কারণ যখন আমরা চারিদিকে ঘুরবো ওই কার্ডটা আমাদের খুব কাজে দেবে। আর তারপরে আমরা যখন আবার ব্যাক করব তখন ওটাকে আবার নেক্সট এয়ারপোর্টে
আমরা রিটার্ন করে দিয়ে তারপর আমরা ব্যাক করব। যাই হোক, চলো তোমাদের বাকি ওই ট্রেনের পুরো কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখতে এখানে খুব ভালো লাগছিল, কারণ ট্রেনটা উপর দিয়ে যাচ্ছিল, নিচে এয়ারপোর্টটা, আর দেখতে মানে ভিউটা খুব সুন্দর ছিল। যদিও আমাদের রাতে আমাদের যাওয়াটা ছিল, তাই খুব একটা ভালো ক্লিপ নিতে পারিনি। তো আমরা থেকে এলাম গ্যারেজি থেকে আবার নেব ব্লু লাইন দিয়ে যাব রেন্টাল কার স্টেশনে, মানে যেখানে রেন্টাল কারগুলো নেওয়া হয়। তো দুটো ট্রেন মানে নিলাম, মানে এখনও সেখানটা নিইনি, নেবো, দাঁড়িয়ে আছে তাই। ফাইনালি ট্রেন চলে এসছে। আপাতত 5 দিনের জন্য এটা আমাদের কারটা পেতে গিয়ে আমাদের আরও কিছুক্ষণ হয়রানি হয়েছিল, কারণ আমরা ভেবেছিলাম কারটা এমনি গিয়ে হয়তো পেয়ে যাব, রেডি থাকবে, বাট ওখানে গিয়ে আবার সব কিছু ইস্যু করতে হয়েছিল। তো সেক্ষেত্রে কিছুটা টাইম আমাদের গিয়েছিল, প্রায় 1 ঘন্টার উপর ওখানে গিয়েছিল টাইম। আর তারপরে যেহেতু কারটা আমাদের সঙ্গে মোটামুটি 5টা দিন থাকবে, তো সেই কারণে সব কিছু যাচাই করে নিতে হচ্ছিলো ঠিকঠাক আছে কিনা, কারণ সাবমিট করার আগে ওরা মানে রিটার্ন করার আগে ওরা ভালোভাবে দেখে নেবে, কিছু এদিক ওদিক হলে ওরা আবার চার্জ বসাবে, সে কারণে আমরা একটু ভালোভাবে দেখে নিয়েছিলাম। আর এটা ছিল বে ব্রিজ। তো এই ব্রিজটা খুবই সুন্দর, তো রাতের জন্য আমরা খুব একটা ভালোভাবে এটাকে দেখতে পাইনি। তো যাই হোক, কিছু করার ছিল না। আর আমাদের ফাইনালি তখন ছিল 12:30টার ওপর, আমরা যাত্রা শুরু করেছিলাম সান ফ্রান্সিসকো থেকে। ওখানে মানে এয়ারপোর্ট থেকে অরিজিতের একজন ফ্রেন্ডের কাছে আমরা রাতে ছিলাম। তো ওখানে প্রায় 2 দিন আমরা ছিলাম। আর আমাদের সেই প্ল্যানগুলো সেগুলো পরপর তোমরা সব নেক্সট ব্লগগুলোতে দেখতে পাবে। তো আজকের মতো চলো ব্লগটা টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই, গুড নাইট।